হ্যাঁ বলেছে, অনেক কিছু বলেছে। কি বলেছে? কি বলো? মনে হচ্ছে যেন ক্যান্টিনে বসে সবার জন্য ওয়েট করছি। কিন্তু বন্ধুরা সব আসছে না কেন? রাইট? রাইট, সেই দিনগুলোর মতো আবার স্টুডেন্ট হয়ে যেতে ইচ্ছে করছে। ওই তো এসে গেছে। কেমন আছিস? কি অবস্থা? তুই কেমন আছিস? কেমন আছিস? এই তো এই নিয়ে আটো। তানিলা, কি অবস্থা তোমার? এই তো চলছে। তুমি কেমন আছো? জাহিদ, তুমি কিন্তু অনেক শুকিয়ে গেছো। এই, আমি কি সুমু পালনের মতো মোটা ছিলাম কখনো? তোমাদের যন্ত্রণা দেখে একেবারে ভালো থাকার উপায় নেই। বন্ধু তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু এখন আমার অনেক বেশি ভালো লাগছে। তোমাদের দেখে মনটাই ভালো হয়ে গেছে। মাঝখানে তোমাদের সাথে বিচ্ছেদটা না আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আসলে এই আমাদের বিদেশ যাওয়ার কারণে গ্যাপটা আরো বেশি হয়েছে। সত্যি তোমাদেরকে আমরা অনেক মিস করেছি। অবশ্যই ধন্যবাদ দিতে হয় ফেসবুককে। খুল যা সিম সিম, তাই না? জাহিদ, তুমি কিন্তু ঠিক আগের মতো আছো, ফাজলামি করা ছাড়লে না। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে তো আমাকে জ্বালিয়ে মারতো। ওর কমপ্লেইন সামলাতে সামলাতে আমাকে হিমশিম খেতে হতো। ওরে বাবা, আমি জ্বালিয়ে মারতাম না? তুমি কিছুই না। পৃথিবীর কোনো মেয়েকেই ভালো লাগতো না। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। Right. Absolutely right. সালাম ভাই, আপনি? Oh my God, what a great surprise! আপনি কি করে আসলেন? আচ্ছা, সালাম ভাই যে আসবে সেটা আমাকে বললে কি হতো? বুঝতে পারছি তোমাদের দুজনের কাজ এটা, তাই না? না, আমাকে কেউ বলে। তাহলে আমি তোদের দুজনের গাড়ি রাস্তায় দেখে আমি একটু চিন্তা করলাম, নিজে নিজে হিসাব নিকাশ করলাম, নিজের সাথে নিজে কথা বললাম, তারপরে এখানে চলে এলাম। আপনার নেতা মার্কার কথা এখনো গেল না, না? কি রে, তোরা দুজন যে আমার সাথে কোনো কথা বলছিস না? তোরা জিজ্ঞেস করবি না আমি কেমন আছি, কি করছি, কি খাচ্ছি? হ্যাঁ, তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, সেই হাসি এখনো ভোলোনি। তুমি আগের মতোই আছো, একটু বদলাও। রাইট। দিন বদলে গেছে, বদলেছে সময়। এই যে দেখ, তোরা কিন্তু কেউ আমাকে ডাকিস নি, কিন্তু আমি ঠিকই তোদের এখানে চলে এসেছি। এটাকে বলে টান টান, বুঝলি? আমি না তোদের দুজনকে অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু একসাথে পাচ্ছিলাম না। আচ্ছা, এই বিয়েতে তোদের মধ্যে কি একটা বিষয়ে মনোমালিন্য হয়ে তোরা নাকি অনেকদিন আলাদা ছিলি। এখন তোদের সবাইকে একসাথে দেখতে পেয়ে আমার কিন্তু খুবই ভালো লাগছে রে। হ্যাঁ। এই তোরা কি করছিস?
আমরা দুজনেই ব্যবসা করছি। তুমি? আমি স্বপ্ন পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা অনেকক্ষণ তো হলো, খাবারের অর্ডার কি দেবো নাকি? আরে না না, তার আগে তোদের সবার মোবাইল, বাসার ঠিকানা, অফিসের ঠিকানা সব আগে আমাকে দে, তারপর। আমি বলছি লিখেন। হ্যাঁ বল বল। আই শুনছো, খেতে এসো। কি ব্যাপার, কতক্ষণ থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কিছু ভাবছো? না। আমি যে একটা জলজ্যান্ত মানুষ এখানে এসে দাঁড়ালাম, তুমি তো সেটাও খেয়াল করলে না। কোনো সমস্যা? না না, সমস্যা কি? কোনো সমস্যা নেই। আচ্ছা, খেতে এসো। কদিন ধরে দেখছি তুমি সব সময় কিছু একটা চিন্তা করছো। শরীর খারাপ? আরে না, কোথায় কি? তুমি কাল রাতেও তো ঘুমাওনি, এখনো চুপচাপ বসে আছো। অফিসে যাবে না? বললাম তো কিছু হয়নি। হ্যালো বন্ধু, কি খবর বল? কি রে, তুই না আসবি বলেছিলি? না, আজকে আর আসবো না, দেখি কাল পরশু একবার আসবো। বন্ধু, সালাম ভাই ফোন করেছিল নাকি তোকে? না, তোকে? না। বন্ধু, সেদিন সে রেস্টুরেন্টে কিভাবে এসেছিল? আচ্ছা, ওকে সত্যি কথা বলেছিল? আমিও তাই চিন্তা করছি। কথা বলার স্টাইল খুব একটা ভালো লাগলো না। টেনশন হচ্ছে রে। আর চিন্তা করিস না, সে আসলে আসবে। কি হয়েছে? অফিসের কি অবস্থা? ভালো। ব্যবসা গুছিয়ে নিচ্ছ ঠিক মতো? বিদেশ থেকে এসে এতগুলো ইন্ডাস্ট্রি সামলানো ওভারলোড যাচ্ছে, তাই না? না। মাহিন, ইজ দেয়ার সামথিং রং? এত সব সংক্ষিপ্ত উত্তর, তুমি তো এমন ছিলে না। আরে বোকা, না, কিছু হয়নি। না হলেই ভালো।
ও আচ্ছা, ভালো কথা, সালাম ভাই ফোন করেছিলেন। কখন? দুপুরে অনেকক্ষণ কথা হয়েছে। কি কি বলেছে? কি আর বলবে? না মানে কি কি কথা হলো আর কি? সে তো অনেক কথা, মেইনলি ইউনিভার্সিটি লাইফের স্মৃতিচারণ। ভালো ভালো। বাসায় আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। ইয়ে, রিনি আমাকে এক কাপ চা খাবে? তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ জাহিদ, বল। শোন, একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, সালাম ভাই অনিলাকে ফোন দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শোন, রিনিকেও ফোন দিয়েছিল। মহা সমস্যা তো। সে নতুন করে কি চায়? কি যে চায় সেটা তো বুঝতে পারছি না। না না, এভাবে বাসায় ফোন দেওয়ার মানে কি? না, বুঝতে পারছি না। আমাদেরকে ফোন দেয়নি, অথচ যাই হোক, আমার মনে হয় ওনাকে নিয়ে আমরা খুব বেশি বেশি চিন্তা করছি। আসলেই। ওকে, কাল দেখা হবে। বাই। ওকে, বাই। আসবো রে। আরে সালাম ভাই, এসো এসো, বসো বসো। তা কি খবর, কেমন আছো তুমি? আমি তো খারাপ থাকি আবার কখন, তবে মাঝে মাঝে একটু দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বসে, এই আর কি। ও মা, তুই তো একেবারে কঠিন অফিস দিয়ে বসেছিস রে। ভাল লাগছে, খুব ভাল লাগছে রে। এখন বলো কি খাবে, ঠান্ডা গরম নাকি না ভারী কিছু? না না না, কিচ্ছু খাবো না, সময়ে আমি তোদের কাছ থেকে চেয়ে খেয়ে নেবো। আচ্ছা, ইয়ে ভালো কথা, রিনির সাথে ফোনে কথা হয়েছে, বলেছে তো তোকে? হ্যাঁ, তোরা খুব ভালো আছিস, খুব, আমার এত ভালো লাগছে দেখে। আচ্ছা, আজকে উঠি রে তাহলে। হ্যাঁ, ঠিকই, এখন নিয়ে আবার চলে যাবে? আরে এসেছিলাম তোরা যে অনেক সুখে আছিস সেটা জানাতে। আরে না না, কিছু খেয়ে যাও। আরে না না না, আমাকে তো এখানে অনেকবার আসতে হবে, তখন অনেক কিছু খেয়ে নেব। স্রোত এখন আমার পক্ষে, বইটা ছেড়ে দিয়ে আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি। এই আসি রে। হ্যাঁ, হ্যালো। কি রে, কি করিস? আর বলিস না, রান্না চুলায় দিলাম মাত্র, এর মধ্যে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু এখন বেরো হতে পারছি না, কারণ রান্না না নামিয়ে তো আর যেতে পারবো না। কেন, তোর বাবুর্চি কই? বাবুর্চি কদিন হলো আসছে না। মাঝে মাঝে রান্না করতে ভালোই লাগে, কিন্তু প্রতিদিন কি রান্না করতে ভালো লাগে বল? মেজাজ খারাপ হয় না? আমার অবশ্য রান্না করতে ভালোই লাগে। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। সাহিদকে নিয়ে না আমার খুব টেনশন হচ্ছে। কি বলছিস তুই? এই একই কথা তো আমিও তোকে বলতাম। মাহিনও কদিন হলো কেমন যেন আনমনা থাকে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপারটা কি? সেটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি। ওদের আবার কিছু হয়েছে নাকি? না মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, তুই তোর কাজ শেষ কর। ওকে। আচ্ছা।
সরি কালাম ভাই, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আসলে খুব জরুরি মিটিং ছিল, উঠতে পারছিলাম না। অসুবিধা নেই, কোনো ব্যাপারই না, তুই বস। কিছু পেতে হলে কিছু তো ত্যাগ করতেই হবে, অপরচুনিটি কস্ট। জি না কিছু না। তোর বাসার সব ভালো তো? তুই না কিছুদিন বিদেশে গিয়েছিলি, তা বিদেশ থেকে হঠাৎ আবার দেশে এলি কেন? বাবা আর ব্যবসা করতে চাচ্ছিলেন না, তাই আমাকেই সব দায়িত্ব নিতে হলো। আদর্শ পিতার আদর্শ সন্তান, তার স্বামী হিসাবে আদর্শবান তো? জি কিছু না, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? সালাম ভাই, আমরা আজ একসাথে লাঞ্চ করব। লাঞ্চ? না রে, আজকে না, আরেকদিন। হ্যাঁ, লাঞ্চ তো কোনোদিন তোর সাথে করব, কোনোদিন জাহিদের সাথে করব, কোনোদিন তোর বাসায়, কোনোদিন জাহিদের বাসায়। হ্যাঁ আজকে উঠি রে। ও হ্যাঁ, ভালো কথা, আনিলার সঙ্গে কথা হয়েছে। এই তোরা তো অনেক সুখী কাপল রে, ভাল লাগলো, খুব ভাল লাগলো। আচ্ছা, ওই নিজেদের সমস্ত কিছু মানে এর মধ্যে কোনো ভুল করিসনি তো? মানে নিজেদের সব কিছু ক্লিয়ার করে নিয়েছিস তো? আচ্ছা, তুই এক কাজ কর, এর মধ্যে তুই এই ভুলগুলোকে একটু উলট পালট করে দেখে নিস তো। হ্যাঁ, একই রে, এরই মধ্যে চোখ মুখ সব শুকিয়ে গেল। হ্যাঁ হাস, আরে আমার মতো করে হাস। হ্যাঁ হ্যাঁ হ্যালো জাহি, এই সালাম ভাইয়ের এই রহস্যময় কথা না আমার একদম ভালো লাগে না। আমার তো মনে হয়েছিল ঘাট ধরে বের করে দিই। আরে না না, মাথা গরম করলে চলবে না। আর সে আমাদেরকে কিসের ভয় দেখায়? আমি তো সেটাও বুঝতে পারছি না। ইউনিভার্সিটিতে তাকে তো আমরা কম হেল্প করি, যখন যা টাকা চেয়েছে দিয়েছি। এত বছর পর কোত্থেকে এসে, হ্যাঁ। আচ্ছা, সালাম ভাই তো আবার, আরে না না না, তুই যেটা ভাবছিস সেটা না। কিন্তু উনি তো এমন ছিলেন না। হ্যাঁ, ওনাকে এখন কেমন অন্য মানুষ মনে হয়। তবে ওনাকে কিন্তু এখন প্রশ্রয় দেওয়া যাবে না। তা তো অবশ্যই। এই ধরনের মানুষগুলো না সুযোগের অপেক্ষা। কি অবস্থা বন্ধু? হ্যাঁ বন্ধু শোন, আমি ওদের ব্যাপারটা অনেক চিন্তা করে দেখেছি। কেমন? শোন, পুরুষ মানুষকে কোনো বিশ্বাস নেই, বুঝেছিস? আমার কেন যেন মনে হচ্ছে এই দুজন অন্য কারো প্রেমে পড়েছে। আচ্ছা, আজকে আমরা একটা কাজ করব, ওদের দুজনেরই মোবাইলে নাম্বার চেক করব, আর তারপর ওরা যখন মোবাইলে কথা বলবে আড়ি পেতে ওদের কথা শুনবো, ঠিক আছে? তুই হাসছিস না? কিছু একটা ঘটে গেলে তারপর বুঝবি। শোন, এই দুই বোকার এত সাহস নেই, আর ওরা দুজন আমাদেরকে অনেক ভালোবাসে রে। আচ্ছা, তোর কি কোনো কিছু চোখে পড়েছে? তোর কোনো সন্দেহ হচ্ছে কাউকে? না, তা না। তাহলে এই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেল। ওরা অনেকের চেয়ে অনেক ভালো। আসলেই মাঝে মাঝে আমার কি যে হয় না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা কানা। আসলে একা একা থাকি তো সারাদিন। দেখ, ইউনিভার্সিটিতে আমরা অন্য কাউকে ভালোবাসতাম, যদিও আমরা ওদের জুনিয়র ছিলাম। ওরা আমাদের ভীষণ ভালো বন্ধু ছিল। যদিও ওরা আমাদের ভালোবাসতো, কত ঘটনা ওরা জানে, দেখ কিচ্ছু মনে রাখেনি। ছি ছি ছি, আমি এসব কি চিন্তা করছি?
আচ্ছা বন্ধু, আমার কি পাপ হবে? তুই একদম বদলালি না, না? একটু ম্যাচিওর হ। মিস্টার আর কে, আপনাকে যে বললাম ওই যে এলসিটাই অ্যামেন্ডমেন্ট করতে হবে, আপনি কি করলেন? 90 ডেজে এটা কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব না। হ্যাঁ, শিপমেন্টে দেরি হয়ে যাবে, আপনাকে ওটা অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইয়ের জন্য, ইটালির জন্য। আর যে ফ্রান্সে যে ইয়ে করেছিলাম, ওই যে প্রপোজাল পাঠিয়েছিলাম, মনে আছে আপনার? আচ্ছা, ওটা যদি রেসপন্স না করে তাহলে আপনি ইমেইলে আরেকটা অ্যাটাচ করেন ফাইল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বাসায় এসো অফিসের কাজ, এটা কি ঠিক? কি বলো? তুমি এমন হয়ে যাচ্ছ কেন? কেমন হয়ে যাচ্ছে? জানি না। ওহ, আই এম সরি। আমার লক্ষ্মী শোনাবো, প্লিজ বলো এবার, বলো। হ্যালো, সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো বেঁচে আছি। তোর কি অবস্থা রে? ভালো তো সব না? হ্যাঁ ভালো। আপনি না বাসায় আসবেন বলেছিলেন? আসবো আসবো আসবো, টেনশন নিস না, আমাকে তো আসতেই হবে। তোর সুখের ঘরে আগুন জ্বালাতে আসবো। সালাম ভাই, আপনার ফাইজলামি এখনো গেল না, না? জাহিদ এখানে আছে, কথা বলবেন? আজকে না, ওর সাথে তো দেখা হলো, ওর অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়েছিলেন? কই, আমাকে কিছু বললো না তো। বলবে বলবে, সময় হলে বলবে, আস্তে আস্তে সব বলবে। রাখি রে, বাই। হ্যাঁ, ওকে, বাই। আচ্ছা, সালাম ভাই যে অফিসে গিয়েছিল, কই আমাকে বললে না তো। না মানে ভুলে গিয়েছিলাম। তোমার ভোলা রোগও হয়েছে? চলো খাবে। তুই তো খুব ভালো রান্না করিস রে। এই অসময়ে তোর এখানে এসে তোকে খুব যন্ত্রণায় ফেললাম না? কি যে বলেন না সালাম ভাই, আপনাকে বরং খাওয়াতে পেরে আমার অনেক ভালো লাগছে। এই মাহিন দুপুরে খেতে আসে না? না, খুব কম। আসলে ও এত বিজি থাকে, 3-3টে ইন্ডাস্ট্রি একা সামলায়। গুড। আচ্ছা, তোরা কোন দুঃখে বিদেশে গিয়েছিলি বলতো? আর বলেন না সালাম ভাই, মাহিন তো একটা পাগল ছেলে। আমি আর বাবা ওকে টেকনিক্যালি দেশে ফেরত এনেছি, না হলে কি আরও আসতে চায়? গুড। তুই তো খুব ভালো মেয়ে রে। থাক, আর ভুল হতে হবে না। আচ্ছা, আপনি না আগে পাওয়ার পলিটিক্স করতেন, ঢিসুম ঢিসুম ঢিসুম, এখন আর করেন না? না 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 না, এখন আর ওসব করি না। বয়স কি আমার কম হয়েছে রে? তবে তোদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, তোরা খুব সুখী আছিস। ভেরি গুড। আচ্ছা, মাহিন ঠিকঠাক মতো ভালোবাসে তো? ও মা, আমার বোন দেখে আবার লজ্জা পায়। আসলে মাহিনের কথা কি বলবো, ওর মায়া মমতা স্নেহ একটু অন্যরকম। আমার প্রতি ওর ভালোবাসা বেশ টানটান। বাহ, ভেরি গুড। আচ্ছা, তুই ওকে একটা ফোন কর না, তোদের বাড়িতে এলাম। ঠিক বলেছেন, আমি ফোন দিচ্ছি ওকে। হ্যালো, কে এসছে? সালাম ভাই। কি জন্য? এমনি? কখন এসছে? ওকে, আমি আসছি। সালাম ভাই, ভাবির কথা কিন্তু এখনো জিজ্ঞেস করা হলো না।
বিয়ের কথাই এখনো চিন্তা করতে পারলাম না, ভাবি আসবে কোত্থেকে রে? এটা কি বললেন? আপনি এখনো... আরে আমাকে বিয়ে করবে, হ্যাঁ? এটা কোনো কথা হলো? আমার সানাই বাজবে না রে। এই আমার একটা জরুরি কাজ আছে রে। আরে যাবেন মানে? ও তো এক্ষুনি চলে আসবে। নিন, চলে এসছে। দাঁড়িয়ে আছিস কেন? বস। তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসছো। দেখতে হবে না ওর বাসায় কে এসেছে? খেয়েছো তো? হ্যাঁ, তোর হাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছি। কিরে তুই এরকম ঘামছিস কেন? আপনারা বসেন, আমি চায়ের কথা বলে আসছি। করতে দাও। একশো মিটার স্পিডে গাড়ি চালিয়ে এসেছিস তাই না? ভয়ের কিছু নেই, আমি ওকে কিছু বলিনি। কি কি বলবে তুমি? গল্প, একটা মজার গল্প। সালাম ভাই, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এমন করছো কেন? তোর তো একসময় খুব ভালো গেম খেলতি, এবার আমি একটা গেম খেলছি, দেখি এই বয়সে তোরা কেমন খেলিস। আসি রে। ভাইয়া এখন কি যাবে? সারা রাস্তা রেডি করে আসতে বললাম যে, আর জাহিদুনিকে ফোন করে বলছি চলে আসতে। হবে হবে, সব হবে। আগে আমাদের ঝামেলাটা মিটে যাক। ঝামেলা? ঝামেলা মানে? না না, ও কিছু না, তুই এসব বুঝবি না। আসি রে। সালাম ভাইয়ের কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না। কেমন? রাজনীতি করতো তো, কি সব কথাবার্তা বলে। কি জানি। চলো ফ্রেশ হয়ে নেবে। এসো। বলিস কি? আরে এখন তো সালাম ভাইকে রীতিমতো পেইন মনে হচ্ছে। সেটাই তো বলছি, গিয়ে দেখি বাসায় বসে আছে। আরে আসছে ভালো কথা, বসো চা খাও। তারা অনিলার সামনে কিভাবে তাকায়, কি সব বলে, ডিসকাস্টিং। মানে আমি তো বুঝতে পারছি না কি চায়, সেটাও তো খুলে বলে না। এটা তো টলারেট করা যায় না। পরে না আবার বড় কোনো বিপদ বাঁধিয়ে ফেলে। আরে এই ধরনের মানুষের উদ্দেশ্য বোঝা কিন্তু খুব মুশকিল। কিন্তু তার সাথে তো আমাদের কোনো হিসেব বাকি নেই, অনেক আগেই আমরা সব চুকিয়ে ফেলেছি। হ্যাঁ, এটাই তো তাকে জানাতে হবে। কিন্তু আমার টেনশন তো অন্য জায়গায়। আমি তো বাসা নিয়ে ভাবছি, রিনিদেরকে আবার মিসগাইড করে ফেলে। সেটা হলে কিন্তু আমি দেখেছি। হ্যালো, এই সালাম ভাই এসছি। না না ঠিক আছে, পাঠিয়ে দাও। বেশি ঝামেলা করলে আমি কিন্তু... আরে মাথা গরম করিস না তো, আমি দেখছি। বিকুল, আরে আমার তো দেখছি রাজকমল রে। দেখি তোরা দুজন একসাথে। হ্যাঁ, মেঘ না চাইতে জল। বসো সালাম ভাই, বসো। বলবো, অবশ্যই বলবো। এই তোদের দুজনের বিজনেস কি একসাথে নাকি রে? না না না, ও এমনি একটা এসছি কাজে। কোনো সমস্যা? না না না, সমস্যা কিসে? কোনো সমস্যা নেই। তা তোমার অবস্থা কি সেটা বল। আমার অবস্থা চলছে এই আর কি, দিন আনি দিন খাই, শ্রমিক শ্রমিক, দিন বদলের অপেক্ষায় আছি। এখন তো তোদের সহযোগিতা লাগবে। কেমন? মানে আমার মোটা অঙ্কের টাকা দরকার, তোরা আমাকে এটা জোগাড় করে দিবি। আহারে তাকিয়ে আছে, আমি ব্যবসা করব। আচ্ছা, আমার কি তোদের মতো বাড়ি গাড়ি লাগবে না? এইভাবে কি আর চলা যায়? কতদিন চলবো বল? সৎ পথে রাজনীতি করে কিচ্ছু হবে না, অসৎ হলে না হয়। কি হলো, কিছু বলছিস না যে? আমরা তোমাকে টাকা দেবো কেন? আমি তোদের বড় ভাই, টাকা দিবি না? সেটাও জানি, সে সম্মত তো ভাই করেও আসছি, কিন্তু কিন্তু কি, আমি তোদেরকে একসময় হেল্প করিনি?
এখন তোরা তেমনি আমাকে হেল্প করবি। আমরাও তোমাকে হেল্প করেছি, টাকা দিয়েছি। তার চেয়ে 10 গুণ হেল্প আমি তোদেরকে করেছি। এবং 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 কি বলো, এবং কি? বলো কি বলতে চাও? আমরা কেন তোমাকে টাকা দেবো? একসময় মঞ্চে দাঁড়িয়ে তো অনেক নীতি কথা বলতে, সেই সব নীতি কথা কি সব শেষ? চুপ করে আছো কেন? কি এখন কথা বের হয় না? এত কথা বলার কোনো দরকার নেই। আমাকে টাকা না দিলে তোরা ঝামেলায় করবি। আমরা হবে মানে? তুমি কি আমাদেরকে ভয় দেখাও নাকি? হ্যাঁ, আমাদেরকে ব্ল্যাকমেইল করবে? যা ইচ্ছা করো গিয়ে, দেখি কি করতে পারো। যাও। সেই গল্পটা তোরা বোধহয় ভুলে গেছিস। তোরা এই গল্পটা আমাকে বলেছিলি, মাঝখানে একটা ছোট্ট গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমি ক্লিয়ার করতে চাই। কি বলিস? তোরা সবাই যখন ইউনিভার্সিটির ছাত্র, তোরা দুজন ক্লাসমেট, আর রিনি আর অনিলা ক্লাসমেট। তোরা দুজন ওদেরকে ভালোবাসতি, ওরাও ব্যাপারটা জানত, কিন্তু দুঃখজনকভাবে ওরা দুজন বাইরের দুটো ছেলেকে ভালোবাসত। তো তোরা যখন মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়িস, তখন ওদের মধ্যে ওদের বাসা থেকে বিয়ের চাপ আসতে লাগলো। ওই সময়ে তোরা দুজন ওদের পাশে দাঁড়ালি। গল্পের শুরুটা এখানেই। আমি এতক্ষণ একটা বড় ধরনের ভূমিকা নিলাম। এনিওয়ে, তোরা সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক করে আমার কাছে এসে জানালি যে রিনি আর অনিলা ওরা বিয়ে করতে যাচ্ছে যে দুটো ছেলেকে, সে ছেলে দুটো একটু অন্য টাইপের। তোরা বানিয়ে বানিয়ে বললি যে ছেলে দুটো কী কী যেন টাইপের কথা বললি, যে অ্যাডিক্টেড, সন্ত্রাসী, একটু মাস্তান টাইপের। এবং এতে অনিলা এবং রিনির জীবনটা নষ্ট হয়ে যাবে। আমিও খুব ইমোশনাল হয়ে পড়লাম এবং ছেলে দুটোকে হলে ধরে এনে ওদেরকে বললাম যে আমার এই বোন দুটোর দিকে কখনো যদি চোখ তুলে তাকাস, তাহলে চোখ দুটো আমি তুলে নেব। কিন্তু কে কার চোখ তোলে বল? তোদের প্রতি অন্ধ হয়ে আমি দুটো অত্যন্ত সাধারণ, অত্যন্ত নিরীহ টাইপের ছেলের জীবন হেল করে দিলাম। ছেলে দুটো কিন্তু আসলে এরকম ছিল না। এগুলো সবই ছিল তোদের বানানো কূটনৈতিক চাল। রিনি আর অনিলা ওরা শেষ পর্যন্ত তোদের দুজনকেই বিয়ে করলো। এই তোরা কি ভেবেছিলি রে? মানে আমি কোনোদিনও ব্যাপারটা জানতে পারবো না? হ্যাঁ, তোরা এত মূর্খ কেন? হ্যাঁ, এত বোকা তোরা? তোরা তো তোদের স্ত্রীর সাথে প্রতারণা করেছিস। কি হলো, কথা বলছিস না যে? তোরা তো এতদিন ধরে তোদের স্ত্রীদেরকে ঠকিয়েছিস। কি এখন মুখ থেকে কথা বের হয় না? ঠিক আছে, এখন উঠলাম। তোরা দুজনই খুব টেনশনে পড়ে গেছিস। ছোট ভাইদেরকে টেনশনে দেখতে আমার আবার ভালো লাগে না। যাকে আজকে উঠি, তোরা মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা কর, পরে আবার দেখা হবে। এবার টাকা পয়সার হিসাবটা মিলিয়ে নে। আজকে রাস্তায় যে কি জ্যাম ছিল, অসহ্য। আচ্ছা বলতে পারো, ঢাকায় এত জ্যাম কেন হয়? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এত রাতে এই কথা বলার জন্য কি এখানে বসে আছো? হ্যালো, হ্যাঁ জাহিদ, কি ভাবলি?
কিন্তু ও তো ঝামেলা করে ফেলবে মনে হচ্ছে। কি অবস্থা? তোরা কি চিন্তা করলি শেষমেশ? কিরে, তুই অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দোলাও তোমার দুই পৃথিবী দোলাও, ভোলাও যত ক্ষুধার্ত চোখ ভোলাও। থামাও তোমার কবিতা। তুমি কি ব্যবসা করবে সেটা বলো। এই তো লাইনে চলে এসেছিস। আচ্ছা, সেটা আমি তোকে পরে জানিয়ে দিচ্ছি। আর টাকা পয়সার হিসাবটাও কিন্তু আমি এখনো পুরোপুরি করতে পারিনি। আমি তো হিসাবে বরাবরই কাঁচা, তুই তো জানিসই রে। এই, তোরা কি আমার উপরে রাগ করেছিস নাকি রে? না না না, রাগ করার কিছু নেই। তোমার টাকা আমরা তোমাকে দিয়ে দেবো। কত টাকা লাগবে সেটা হিসেব করো এক্ষুনি। আমার আরেকটা দাবি আছে। না, তোমার কোনো দাবি আর শোনা হবে না। আর ক্লিয়ার? তুমি এখন যা খুশি তাই করতে পারো। তাই? তাহলে তো আমার আর কিছু করার থাকলো না। দেখা যাক খেলাটা কোথায় গিয়ে শেষ হয়। খেলা কোথায় গিয়ে শেষ হয় সেটা জানবার তোমার কোনো অবকাশ নেই, কারণ আমরা আমাদের বউদেরকে প্রচণ্ড ভালোবাসি। গুড, ভেরি গুড। এই রিনি, তুই কি বাসায়? আচ্ছা, বিকেলবেলা তুই আর অনিলা আমার সঙ্গে একটু দেখা করতে পারবি? কি ব্যাপার, ফোন ধরছে না কেন? রিনি, 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 রিনি কোথায়? ভাবি তো সে বাইরে গেছে কখন। কোথায় গিয়েছে? জানি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? আশ্চর্য। হ্যালো মা, আসসালামু আলাইকুম। রিনি কি আপনার বাসায় এসছে? জি, ও আচ্ছা ঠিক আছে। না না না, কোনো সমস্যা না। আচ্ছা আমি দেখছি। জি জি, আসসালামু আলাইকুম। ফোন ধরছে না, মার বাসায় যায়নি, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। মাহিনকে তো ফোন করি। হ্যালো মাহিন, তুই কি অফিসে আছিস? হ্যাঁ শোন, একটা সমস্যা। না মানে ওই যে যিনি যিনি বাসায় নেই, ওর ফোনটাও ধরছে না। কি, অনিলাও বাসায় নেই? মানে ও ফোন ধরছে না? আচ্ছা তুই অফিসে থাক, আমি আসছি। হ্যাঁ, ওকে ওকে ওকে।
রে, টেনশনে আছি। ও টেনশন লাগছে? না, টেনশনের কিছু নেই। তোদের স্ত্রীরা আমার হেফাজতে আছে। চলে আয় সোনারগাঁয়ে পুল সাইটে। ও, ওরা তোর ফোন ধরছে না, আমি নিষেধ করে দিয়েছি। ওকে, বাই। কিরে, তোরা কি দাঁড়িয়ে থাকবি? বসবি না? বস বস। কি ব্যাপার, তোমরা এতক্ষণ ফোন ধরছিলে না কেন? কি সমস্যাটা কি? ফোন ধরবে কোত্থেকে? তুমি চুপ করো। তোমরা কথা বলছো না কেন? আর কি হয়েছে বলবে তো? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো ভুল? কি হলো বলো? তোমরা এরকম মুড অফ করে থাকলে আমরা কি করে ভালো থাকবো? আমাদের যে কি টেনশন হচ্ছে সেটা জানো? সালাম ভাই কি কিছু বলেছে? কি বলো, কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। অনেক কিছু বলেছে। কি বলেছে? কি বলো? এই তোরা হাসলি কেন? এরকম একটা কঠিন জায়গায় এসে কেউ হেসে ফেলে? আশ্চর্য। কি করবো সালাম ভাই, আপনার চেহারা দেখে আমার হাসি চলে। আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? তারও একটু হেসে নেই। এখন কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে। সালাম ভাইয়ের বুদ্ধিতে আসলে আমরা এই কাজটা করেছি। তোমরা দুজন আমাদেরকে এক বিকেল না পেলে কি করো তা সালাম ভাই দেখতে চেয়েছিল। সালাম ভাইয়ের মজা করার অভ্যাসটা এখনো যায়নি। এনিওয়ে, তোরা গেমটাতে পাস করেছিস। আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি। ওরা তোদেরকে খুবই ভালোবাসে এবং ওরা খুব সুখী। যদি এটা ভুল প্রমাণিত হতো তাহলে কিন্তু তোদের খবর ছিল। আর আমার দ্বিতীয় যে শর্তটার কথা বলেছিলাম সেটা হচ্ছে, আমার এই দুই বোনের চোখে কোনোদিন যদি জল দেখি, যদি তোরা ওদেরকে কখনো কাঁদাস, তাহলে কিন্তু আবার তোদের আমার মুখোমুখি হতে হবে। আচ্ছা, আপনারা এগুলো কি বলছেন? শর্ত, মুখোমুখি, এসবের মানে কি? আপাতত তোমার এগুলো না বুঝলেও চলবে। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, এই গাড়িটা নিয়ে একটু গেটের সামনে আসো তো। এই যাই রে। আড্ডা তো এখনো জমলোই না, আপনি এখনই চলে যাবেন? আজ যাই রে, আমার একটা বিজনেস মিটিং আছে রেডিসনে। আসি।